হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আমি তাহমিনা ফিরদৌসি। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ছোট্ট বাবাটার শুভ জন্মদিনের কিছু বিশেষ মুহূর্ত। আজকে বাবাটাকে ঘুরতে নিয়ে যাচ্ছি। বাসায় কোনো ফাংশন করব না। বাচ্চাকে বলছি আজকে তোমাকে ঘুরতে নিয়ে যাব, মজার মজার খাবার খাওয়াবো এবং শপিং করে দেব। তো রাস্তায় প্রচুর পরিমাণ জ্যাম ছিল, এটা অস্বাভাবিক কিছুই না। চেয়েছিলাম বাচ্চাদেরকে নিয়ে মিরপুর যাব, তো আর যেতে পারলাম না। তো বাসার কাছেই আমাদের শপিং কমপ্লেক্স সেনাতে গেলাম। প্রথমে সাভার গেছিলাম, একটু টুকটাক কাজ ছিল। তো আমরা বাইরে থেকে অনেক খাবার খাই। মার্কেটের সামনে অনেক কিছু বিক্রি করে, ডিম, দুধ, তারপর হচ্ছে চিতই পিঠা। শীতের সময় বাইরে অনেক কিছুই পাওয়া যায়। এটা হচ্ছে ক্যান্টনমেন্ট এরিয়া, তো এখানে সব স্বাস্থ্যকর ভালো জিনিসই পাওয়া যায়। যে রাস্তায় খাবার, এটা অস্বাভাবিক কিছুই না, মানে অনেক ভালো। তো এখানে গরুর দুধ, অনেক খাঁটি গরুর দুধ বিক্রি করা হয়। তো আমার ছেলের বাবা ওনারা খাচ্ছে, আর আমার হাজব্যান্ড গল্প করতেছে। এটা হচ্ছে নবীনগর স্মৃতিসৌধের পাশে এই শপিং কমপ্লেক্সটা। তো আমাদের টুকটাক কেনাকাটা থাকলে আমরা এখানেই যাই। আমরা একটু হালকা পাতলা নাস্তা করে চলে যাচ্ছি মার্কেটের ভিতরে। বাচ্চাদেরকে কিছু কিনে দেবো, যেহেতু বার্থডে বয়, স্পেশাল কিছু, কারণ বাসায় তো ওরকম কিছু করি নাই। আর আল্লাহর রহমতে আর কিছু করার ইচ্ছাও নাই। এখন বাচ্চাদের মন রাখা হচ্ছে আসল। তো আমি ওদের সারপ্রাইজ দেওয়ার জন্য একটা কেক অর্ডার দিয়ে রাখছি, বাট ওরা জানে না। ওরা জানে আম্মু আর কেক টেক কিনে দেবে না, কারণ বার্থডেতে কেক কাটা। ওরা সব কিছু বুঝে, কোনো কিছুর জন্য বায়না করে না। তো ওদের সুন্দর গায়ে টি শার্ট, মানে সোয়েটারগুলো ওর মামা কিনে দিছে, সকালে কিনে নিয়ে আসছিলো। ওরা অনেক হ্যাপি। ওরা একটু অল্পতেই অনেক খুশি হয়। ছোট ছোট জিনিস ওরা অনেক খুশি হয়। হালকা পাতলা বেড়াইতে নিয়ে গেলে মনে করো, এখন আমরা হচ্ছে যে স্বপ্নে থেকে কিছু কেনাকাটা করলাম, বাসার জন্য কিছু বাজার বা যাই হোক, ওরা এতেই খুশি যে না, আমরা কি আমাদেরকে নিয়ে আসছে বাইরে, ওরা বাইরে বেরোলেই খুশি। এখন ওদের কিছু কিনে দিই বা আমাদের নিজের জন্য কিছু কিনি, ওতে কোনো সমস্যা নেই। তো কেনাকাটা শেষ করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। প্রায় 8টা, সাড়ে 8টা বেজে গেছে। বাট জ্যামের কারণে আমাদের বাসায় পৌঁছাইতে পৌঁছাইতে 10:30 বেজে গেছে। এত জ্যাম, আর ভালো লাগে না, বাসা থেকে এই জন্য বেরোতে ইচ্ছা করে না। তো বাসায় এসে দেখে ওদের জন্য আমি কেক অর্ডার দিছি, ওরা অনেক হ্যাপি ছিল। বাট কেক ওরা এখন কাটবে না, ওদের আন্নি না আসলে। তো আন্নিকে বলতেছি যে আন্নিকে ফোন দাও, আন্নিকে ফোন দাও, আন্নি না আসলে কেক কাটবো না। তো কেকটা একটু দেখে নিল, দেখে অনেক খুশি হয়ে গেছে। তো ওদের আন্নিকে ফোন দিছে, ওদের আন্নি 11:30টার দিকে চলে আসছে। ওর জন্য অনেক ছোট ছোট গিফট নিয়ে আসছে, রং পেন্সিল নিয়ে আসছে 2-3 আইটেমের। এতেই ও অনেক খুশি। ওর পুরা সারাদিনের বার্থডেটা এটাই একদম পরিপূর্ণ করে দিচ্ছে, ওর হাসি আর থামাইকে। তো দুইজনের জন্যই শান্তা হচ্ছে 2টা শার্ট নিয়ে আসে। তো আড়ং থেকে নিয়ে আসে, আড়ং তো আবার প্যাক ছাড়া দেয় না। তো দুজনের শার্ট মাসাল্লাহ অনেক সুন্দর, অনেক মানাইছে, অনেক ভালো লাগতেছে। তো আমার বোনটা যে আসবে, আমি ওরকম রান্নাবান্না কিছুই করি নাই, যেহেতু বাইরে ছিলাম। জ্যামের কারণে যদি বাসায় তাড়াতাড়ি আসতাম তাহলে রান্নাবান্না করতে পারতাম। তো ওকে আমি হালকা পাতলা নাস্তা দিই, চাউমিন দিই, ফল টল কেটে দিই। ওই হালকা পাতলা খাই, ও এগুলো পাইলেই খুশি। আর ওর হচ্ছে মেন বাচ্চাদের সাথে সময় কাটানোর অনেক ভালো লাগে। ও বাচ্চাদের অনেক ভালোবাসে। প্রতিটা বাচ্চার বার্থডে মনে থাকে, ওর সব কিছু মনে থাকে, সবাইকে গিফট করে। মানে লক্ষ্মী একটা মেয়ে আমার ছোটো বোনটা। তো ওদের কেক কাটতেছে, এখন কেক কাটার বেলা। তো আমরা হচ্ছে 12:30 বেজে গেছে রাত, এখন আমরা কেক কাটতেছি। তো 2টা কেকই ওরা কাটতেছে, অনেক মজা করতেছে, বাচ্চারা অনেক খুশি হয়েছে। আমার বাচ্চারা মাসাল্লাহ অনেক লক্ষ্মী। আপনারা মানে আমরা যেভাবে ওদেরকে বুঝাই, ওরা সেভাবে বোঝার চেষ্টা করে, কোনো বায়না করে না যে না এটা লাগবে, এটা করতে হবে। মাসাল্লাহ ওদের জন্য অনেক অনেক দোয়া করবেন, অনেক অনেক ভালোবাসা দিবেন আমার 2 ছেলের জন্য। আমার বড় ছেলেটা একটু দেখা যায় নম্র ভদ্র, বাট দুষ্ট আছে মাসাল্লাহ আমার। তো আবার অনেক কিছু বুঝে। তো এখানে আমার মামা তো বেরো, ওরা সবাই কেক খাওয়া দাওয়া করতেছে। কেক কাটা শেষ, কেক কাটার পর্ব। তো বার্থডেটা ছিল নভেম্বরের 26 তারিখে। আমি অনেক দেরিতেই ভিডিওগুলো এডিটিং করছি, সময় পাই নাই, বাসায় অনেক কাজ থাকে, পার্লারে অনেক কাজ থাকে। তো এখন ওর আন্নিরা চলে যাবে, এই জন্য ওনাদের মন খারাপ। আন্নি চলে যাবে, আন্নির সাথে তাই যুদ্ধ করতেছে।
তো এখানে বলছি আসো আমরা ফ্যামিলি 4 জনের ছবি তুলি। আমার হাজব্যান্ড চাউমিন খাইতেছে, ওনাকে ওনার কাছ থেকে আমি বাটি টান দিয়ে নিয়ে যেতেছে যে আগে ছবি তুলে নেই, বেচারারে খাইতেও দিলাম না। তো স্মৃতি রাখার জন্য ভিডিওটা করা, ড্রেস আর চেঞ্জ করি নাই, আমরা যেভাবে ছিলাম। অনেক রাত হয়ে গেছে, বিশেষ করে 1টা বেজে যাচ্ছে, তো আমরা চেঞ্জ করি না, ওইভাবেই ছবিটুগুলো তুলতেছি। প্রতি বছরই শান্ত আমাদেরকে ছবি তুলে দেয় সুন্দর সুন্দর। এবার ওদের ছবি তোলার পালা, সেলফি টেলফি তুলতেছে। এটা হচ্ছে মামাতো ভাই, মামাতো বোন, এটাও একটা ভাইয়া। ওরা অনেক লক্ষ্মী, ছোট্টবেলা থেকে আমাকে অনেক ভালোবাসে, আমাকে সব সময় সারপ্রাইজ দেওয়ার জন্য চলে আসে। তো সবাই আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন, সবার সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এ দেখেন রাত 1:03 বাজে, এখন আমার বোনগুলো চলে যাবে। আমার ছেলেদেরকে এত খুশি দেওয়ার জন্য ওকে অনেক অনেক ধন্যবাদ। তো সবাই ওর জন্য দোয়া করবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার একটা রিল ভিডিও মানে শর্ট ভিডিওতে আপনারা অনেক অনেক বেশি লাইক কমেন্টস করছেন এবং সাবস্ক্রাইবও করছেন, তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো এইভাবে পাশে থাকবেন, আমি আরও সুন্দর সুন্দর ব্লগ, সুন্দর সুন্দর ট্যুরে ব্লগ আপনাদের সাথে নিয়ে আসবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।